নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী আবাস যোজনা 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ, 3 কোটি নতুন বাড়ি তৈরি হবে এবার বাজেটে বলা আছে। তো বন্ধুরা, আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখে নেবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে আসে বেল ঘন্টাও অল অপশানে ক্লিক করে দিও। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার 23শে জুলাই 2024 এর বাজেট পেশ করেন। এই বাজেটে গরিব মানুষের কথা ভেবে একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দেশের গরিবত্ব উন্নত করা। এই বাজেটে তিনি জানিয়েছেন, আগামীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 কোটি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে জানব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে ঠিক কি জানিয়েছেন এই মুহূর্তে। প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোদী সরকার তৃতীয়বার প্রথম কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমন ঘোষণা করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 কোটি নতুন বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় অর্থ দপ্তরে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ঘোষণা করা হয়েছে, গৃহ ঋণের ক্ষেত্রে দারুণ ভর্তুকি পাবে দেশের নাগরিকরা। তো বন্ধুরা, এখন দেখে নেব আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পরিবারের প্রধান হতে হবে। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবে না। আবেদনকারীকে অবশ্যই 18 বছরের উপর হতে হবে। পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 3 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা হতে হবে। এক্ষেত্রেই পরিবারের সর্বত্র ইনকাম অনেক কিছুর উপর নির্ভর করবে, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা দুটি শাখা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করার জন্য কোন ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা একবার দেখে নেব। প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করার জন্য আবেদনকারীর কি ডকুমেন্টস লাগবে। সঙ্গে রাখতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই বা ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পাসপোর্ট সাইজ ছবি। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাতে 3 কোটি নতুন বাড়ি তৈরি হবে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে। চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।